মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক ডিআর কঙ্গোতে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় আগুন লাগা ও তারপর ডুবে যাওয়ার ঘটনায় নিহত হয়েছেন অন্তত 148 জন। 17 এপ্রিল দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে ঘটেছে এই ঘটনা। ডিআর কঙ্গোর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে আগুন লাগার সময় নৌকাটিতে নারী ও শিশুসহ 5 শতাধিক যাত্রী ছিলেন। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, এইচবি কঙ্গোলো নামের সেই ইঞ্জিন চালিত নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলাম্বা অঞ্চলের দিকে যাচ্ছিল। পথে এমবান্দাকা এলাকায় পৌঁছানোর পর নৌকাটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই সেটি ডুবে যায়। কঙ্গোর নদী পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা কম্পিটেন্ট লোকো অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, নৌকার ডেকে এক নারী রান্না চড়িয়েছিলেন, সেখান থেকেই আগুনের সূত্রপাত। ডুবে যাওয়া সেই নৌকাটি থেকে প্রায় 100 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে যাদের আগুনে পোড়ার ক্ষত রয়েছে তাদেরকে পাঠানো হয়েছে হাসপাতালে। কঙ্গোতে নৌকাডুবি বিরল কোনো দুর্ঘটনা নয়, কারণ গণপরিবহন হিসেবে সেখানে যেসব নৌকা ব্যবহৃত হয় সেগুলোর অধিকাংশই পুরনো ও ত্রুটিযুক্ত। আবার অনেক সময় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বা মালপত্র বোঝাই করে নৌকাগুলো। 2024 সালে কঙ্গোর পূর্বাঞ্চলে কিভু হ্রদে একটি নৌকা ডুবে নিহত হয়েছিলেন 78 জন। একই বছর ডিসেম্বরে পশ্চিমাঞ্চলের নদীতে নৌকা ডুবে নিহত হন অন্তত 22 জন। ফৌজি আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।